সবাই টেরিজিয়াম কি দেখেছিস কেসটা? মানে ক্লিনিক্সে কেউ দেখিসনি? দেখেছিস তো? ঠিক আছে। আচ্ছা, লং কেস কিভাবে লেখে পরে আমরা বলবো, শর্ট কেস কিভাবে লেখে সব ডিপার্টমেন্টেই বলছি কিভাবে লেখে শর্ট কেস, কি কি লেখে? হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি মানে? হিস্ট্রি মানে তো অনেক কিছু বোঝায়, চিফ কমপ্লেন। হ্যাঁ, এখানে কি লেখা আছে? অনলি প্রিভিলেজ এন্ড চিফ কমপ্লেন। চিফ কমপ্লেন একটা কি দুটো লিখবি, ধর টেরিজিয়াম, তাহলে কি চিফ কমপ্লেন হতে পারে? হ্যাঁ হ্যাঁ, একজন বল। ইরিটেশন এন্ড ফরেন বডি সেন্সেশন, আর লস অফ ডিসেন্ট হতে পারে, হতে পারে কিন্তু নট সবসময় প্রাইমারি কজ হবে না। আর আর নর্মালি হ্যাঁ, রেডনেস, পেশেন্ট কিন্তু বলে প্রায় ইন্টারমিডিয়েন্ট একটা রেডনেস হচ্ছে, এটা নিয়ে প্রেজেন্ট করবে এবং একটা লং হিস্ট্রি থাকবে। আরেকটা সবচেয়ে মেন চিফ কমপ্লেন কি বলবে পেশেন্ট, যেটা হোয়াইট ফ্লেসি মাস, যেটা ব্ল্যাক অফ দ্য মানে আয়ের যে কালো অংশটা মানে কর্নিয়া সেটার দিকে এগিয়ে আসছে, এটাই তো চিফ কমপ্লেন দেবে। পেশেন্ট তো এটাই বলবে, এটা ডাক্তারবাবু আমার একটা মাংসের মতো এগিয়ে আসছে। পেশেন্টের ল্যাঙ্গুয়েজে তো তুই লিখবি, তুই কি লিখবি পেশেন্টের ডিপনেস অফ ভিশন? ডিপনেস অফ ভিশন খুব কম পেশেন্ট বলে যদি তার সিভিয়ার টেরিজিয়াম হয়, মানে আপ টু পিউপিল ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে। আর কি, কোনটা? ফ্লেসি মাস, ঠিক আছে। হ্যাঁ, পেশেন্ট যেটা বলবে, যদি পেশেন্ট বলে যে আমি ফ্লেসি মাস দেখতে পাচ্ছি রাইট আইতে, তাহলে ফ্লেসি মাই ওভার রাইট আই, ঠিক আছে, ইটস এক্সটেন্ড আপন দ্য আপ টু দ্য ব্ল্যাক পার্ট অফ দ্য আই, ঠিক আছে। তুই ওখানে কর্নিয়া বলবি না, কেন কর্নিয়া ইজ এ মেডিকেল টার্ম, তোকে কিন্তু পেশেন্টের ল্যাঙ্গুয়েজেই বলতে হবে। তোরা অলরেডি জানিস মনে হয়, চিক কমপ্লেন মানে তুই কর্নিয়া, লেন্স এরকম টার্ম ইউজ করতে পারিস না, ঠিক আছে। আর লিখবি রেডনেস, ওয়াটারিং, তারপর ইরিটেশন এন্ড ফরেন বডি সেন্সেশন। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বললাম, গ্রোথটাই হচ্ছে মেন, ওটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। আমি আসছি, দেখ এটা পেশেন্ট 45 আছে, চিফ কমপ্লেন কি, গ্রোথ ইন দ্য রাইট আই সিন্স 3 months, নট এফেক্টিং দ্য ভিশন, নো আদার কমপ্লেন, ঠিক আছে। নট এফেক্টিং দ্য ভিশন, পেশেন্টের ভিশন এফেক্ট করতেও পারে। আচ্ছা, এখানেই এক সেকেন্ড, পেশেন্টের ভিশন কি কারণে এফেক্ট করতে পারে, কিভাবে? একটা পিউপিলে যদি ইনভলভ করে যায়, ঠিক, মানে বলতে চাইছিস এটা তো আই, এবার এই দিক থেকে যদি টেরিজিয়ামটা হয়, এখানে তো পিউপিল আছে, যদি এতটা হয় তাহলে কি পেশেন্টের ডিপনেস অফ ভিশন হবে? হবে কি হবে না? হ্যাঁ, এটা তো ডিপনেস অফ ভিশন হবে, কেন হবে? এটা তো একটা ফ্লেসি মাস, ও কর্নিয়াটাকে টেনে ধরবে, তার জন্য কি হবে, কর্নিয়ার যে অ্যাক্সিস গুলো আছে, ভার্টিক্যাল মেরিডিয়ান আর হরিজন্টাল মেরিডিয়ান, সেটা চেঞ্জ হয়ে যাবে, তার জন্য পেশেন্টের একটা সিলিন্ডার পাওয়ার আসবে। সেই জন্য অলরেডি পেশেন্টের কিন্তু সিলিন্ডার পাওয়ার নেই, যেটাও বলছিল অ্যাস্টিগম্যাটিজম হবে, এটাকে আমরা বলি ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম। এটাই কিন্তু মোস্ট কমন কজ অফ ভিশন লস ইন টেরিজিয়াম। আরেকটা হতে পারে, টেরিজিয়ামটা যখন এক্সটেন্ড করতে করতে, বা আরো বেটার টার্ম, যখন এই পেশেন্টের এই ফ্লেসি মাসটা এনক্রোচ করতে করতে যদি এইখানে চলে আসে, কিন্তু এটা অত কমনলি হয় না। কমন কজ অফ ভিশন হচ্ছে কিন্তু এইটা, ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম। আর সেকেন্ড কজ হচ্ছে যেটা অবস্কিওর করে নিচ্ছে ফ্লেসি মাসটাই, সেইটার কি এক্সামিনেশন করব, ফোল্ড অফ কনজাংটিভা ফ্রম দ্য নেজাল সাইড। আচ্ছা, নেজাল সাইডে বেশি কমন, তোরা দেখবি সাধারণত মানে টেরিজিয়ামটা এই দিকটাতেই বেশি হয়, মানে টেম্পোরারি হয় না, কেন বলতো? কোনো কজ আছে এরকম? সেরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি যখন আমাদের দেখবি এই এই ওয়েদারে, মানে আমরা বীরভূম বল, বর্ধমান বল, এখানে একটা হট অ্যান্ড হিউমিড ওয়েদার, টেরিজিয়াম সেখানেই হয়। এটা একটা মানে চিপ কমপ্লেনেও বলতে পারিস বা ইটিওলজিক্যাল ফ্যাক্টরে বলতে পারিস, সেটা হচ্ছে যেখানে হট হিউমিড ওয়েদার সেখানে টেরিজিয়াম বেশি হয়। একটা লাইট যখন আসছে না এই সাইড থেকে, এই নাকটা আমাদের গার্ড করছে, এইখানে গার্ড করছে, এটা রিফ্লেক্ট ব্যাক করে নেজাল সাইডে আসে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য কজ, ওই জন্য নেজাল সাইডেই ম্যাক্সিমাম টেরিজিয়াম দেখিস। আচ্ছা, অনেক পেশেন্টের এরকমও হতে পারে জানিস তো, এই তো এই দিক থেকেও টেরিজিয়াম এসছে, আবার এই দিক থেকেও টেরিজিয়াম এসছে, তাহলে কি বলবো এটাকে? বাইল্যাটারাল। বাইল্যাটারাল মানে তো দুটো চোখে যদি হয়, তাহলে তো আমরা বাইল্যাটারাল বলবো, মানে এই চোখেও টেরিজিয়াম আছে, এই চোখে, তাহলে এটাকে বলবো টেরিজিয়া। টেরিজিয়া যে প্লুরাল টার্ম, ঠিক আছে, ওটাকে আমরা টেরিজিয়া বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে লেন্সের এখানে একটা তোকে এক্সপ্লেন দিতে হবে, কেননা পেশেন্টের ভিশনের জন্য, যে লেন্স ইজ গ্রেইশ হোয়াইট ইন কালার, আইরিস শ্যাডো প্রেজেন্ট। আইরিস শ্যাডো মানে জানিস তো, ম্যাচিওর ক্যাটারাক্টে আইরিস শ্যাডো থাকে না, ক্লিনিক্সে যারা এসেছিস তারা অলরেডি জানিস। আর অল আদার স্ট্রাকচারস আর নর্মাল, ঠিক আছে, এইটুকু লিখলেই হবে চিফ কমপ্লেন এই শর্ট কেসে। এবারে প্রভিশনাল ডায়াগনোসিস এটা লিখতে হবে লাস্টে,
টেরিজিয়াম অফ রাইট আই উইথ ইম্যাচিওর ক্যাটারাক্ট। যদি ইম্যাচিওর ক্যাটারাক্ট না থাকে বা তোরা বুঝতে পারছিস না, লেখার দরকার নেই, ঠিক আছে, স্কিপ করে যাবি। ধর সিউডোফেকিয়া আছে, লিখে দিবি ইম্যাচিওর ক্যাটারাক্ট, বুঝতে পারিস নি, তাহলে কিন্তু নেগেটিভ মার্কস যাবে। লিখলে 100% কনফিডেন্ট হলে তবেই লিখবি। এখানে সব পেশেন্টেরই ইম্যাচিওর স্যার বলেছে বলে ইম্যাচিওর ক্যাটারাক্ট লিখে দিলাম তা নয় কিন্তু, ঠিক আছে, হতেই পারে পেশেন্টের সিউডোফেকিয়া আছে, তাই একদম কপি পেস্ট করিস না। এবার একটা কোশ্চেন আছে মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হয়, এটা জানতেই হবে। ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটাই বলতে হবে, সিউডোটেরিজিয়াম। সেকেন্ড পয়েন্ট পিঙ্গিকুলা। তারপরে এগুলো লেস কমন, ফ্লিকটেলুলার কনজাংটিভাইটিস, এসসিসি, স্কোয়ামাস সেল কার্সিনোমা, তারপর হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা আর এপিস্কেরাইট। এপিস্কেরাইটিসটাও একটা কিন্তু কমন ডিডির মধ্যে আসে, লাস্টে লেখা আছে বাট ইজ নট দ্য মানে লিস্ট নয়, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়েট কজ টেরিজিয়াম আর সিউডোটেরিজিয়াম। আগে তোকে জানতে হবে সিউডোটেরিজিয়ামটা কখন হয়, যখন একটা পেশেন্টের কেমিক্যাল বার্ন হলো বা থার্মাল বার্ন হয়, তখন এই যে এইরকম একটা ফ্লেসি মাস আছে, এটা কিন্তু টেরিজিয়াম নয়, এখানে একটা গ্যাপ আছে, বুঝতে পারছিস, এই জায়গাটাতে একটা গ্যাপ আছে। এটা কিভাবে ডিফারেন্সিয়েট করে, এখানে দেখ একটা টেস্ট লেখা আছে, ওই যে প্রোব টেস্ট দেখেছিস, ওখানে প্রোব টেস্ট পজিটিভ। প্রোব টেস্ট মানে কি, আমি একটা গ্লাস রড নেব, এই গ্লাস রড দিয়ে এটাতে ইনসার্ট করব। টেরিজিয়াম কেসে এখানে ইনসার্ট হবে না, এটাতে ইনসার্ট হবে, ঠিক আছে, সিউডোটেরিজিয়ামে। এটাই ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। বাকিগুলো থিওরিটিক্যাল, যদি কোনোদিন কোশ্চেন আসে বা জিজ্ঞেস করে লিখবি, এটা ডিজেনারেটিভ প্রসেস, ওটা এটা হচ্ছে এটা ডিজেনারেটিভ প্রসেস, ওটা ইনফ্লেমেটরি প্রসেস, এটা এল্ডারলি পার্সনই হয়। ওটা কি, ওটা যখনই বার্ন তো সবসময় হতে পারে, ট্রমাতে হতে পারে, বার্ন হতে পারে, তাহলে সবসময় হতে পারে ওটা। এটা প্যালপেবল অ্যাপারচারই হবে, মানে এই জায়গাতেই হবে যেখানটা প্যালপেবল অ্যাপারচার, এটা ওপরে হতে পারে, এমনকি ফর্নিক্সে হতে পারে, যেখানে বার্ন হবে সেখানেই হবে, ঠিক আছে, এনি সাইড আইতে। আর এটা হচ্ছে অলওয়েজ স্টেশনারি। আমাদের টেরিজিয়াম প্রোগ্রেসিভ, আরেকটা কি হয়, আসলে এখানে রিগ্রেসিভ লিখেছে, এটা একটু ভুল আছে, প্রোগ্রেসিভ আর স্টেশনারি, রিগ্রেসিভ হয় না, ঠিক আছে। অনেক বইয়ে রিগ্রেসিভ আছে, ঠিক আছে, তোদের বই আছে, কিন্তু বেটার যখন ভালো বইগুলোতে তোরা দেখবি পার্সন বা ওগুলোতে লেখা আছে প্রোগ্রেসিভ আর স্টেশনারি। আসলে রিগ্রেসিভ হয় না, একবার কারো টেরিজিয়াম হয়ে গেলে সেটা কি আর রিগ্রেস করবে, সেটা হয় বাড়বে আর নয় সেম স্টেজে থাকবে, রিগ্রেসিভ রেয়ারলি হয়, ঠিক আছে। তো ওটা রিগ্রেসিভটা না বলাই আমার মনে হয় ভালো, ঠিক আছে। এরপর হচ্ছে জিজ্ঞেস করবে পিঙ্গিকুলা কি, এই যে পিঙ্গিকুলা দেখতে পাচ্ছিস একটা, হ্যাঁ হ্যাঁ, একটা ফ্যাটি ডিপোজিশন, এই যে এখানে হচ্ছে একটা দেখ ফ্যাটি ডিপোজিশন হয়েছে, ঠিক আছে। অনেক আগেকার দিনে বেসিক্যালি বলা হতো পিঙ্গিকুলা যে প্রিকারসার অফ টেরিজিয়াম, বাট নাও দ্য কনসেপ্ট ইজ চেঞ্জ। এখন যে বইগুলোতে লেখা হচ্ছে যেগুলোতে পিঙ্গিকুলার সাথে টেরিজিয়ামের কোনো রিলেশন নেই বলছে। একটু পুরোনো দিনের বইগুলোতে দেখবি এখনো লেখা আছে টেরিজিয়াম ইজ এ প্রিকারসার অফ টেরিজিয়াম। আরেক সরি পিঙ্গিকুলা যে প্রিকারসার অফ টেরিজিয়াম। আরেকটা হচ্ছে পিঙ্গিকুলাতে আমরা কি ম্যানেজমেন্ট করব একটু বলেই দিই, ওটাতে কিছু করার দরকার আছে, কোনো কিছু দরকার নেই, ওয়েট এন্ড ওয়াচ করবো। যদি দেখি ওটা বাড়ছে সাইজে, খুব রেয়ারলি কসমেটিক কারণেই একমাত্র আমরা ওটি প্ল্যান করতে পারি, তাছাড়া এটা ওটি প্ল্যান করার কোনো সিগনিফিকেন্স, কোনো গুরুত্ব নেই। অনেক পেশেন্ট বলে যে না আমার ইয়েলো দেখতে খারাপ লাগছে, খুব রেয়ারলি ওটি করা, রেয়ারলি, ঠিক আছে। এটা টেরিজিয়ামই, ঠিক আছে, অনেক এক্সটেন্সিভ হয়েছে, মানে ফ্লেসিমাসটা অনেক বেশি, ঠিক আছে। এইটা পারবি না তাও আমি বলে দিচ্ছি, মেলানোমা, ঠিক আছে, এই যে একটা ডিডি বলেছিলাম না আমি, ম্যালিগন্যান্ট মেলানোমা। ম্যালিগন্যান্ট মেলানোমা কিন্তু সব সাইটে হয়, আইরিসে হতে পারে, কোরোয়েডে হতে পারে, সিলিয়ারি বডিতে হতে পারে, এইভাবেই সবসময় দেখবো তা নয়। অনেক সময় ডাইলেট করে আমরা ভেতর থেকে, রেটিনার ভেতর থেকে ওটা প্রোট্রুড করে আসে, তখন ডাইলেট করে দেখতে হতে পারে। সবচেয়ে বেস্ট টেস্ট হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমার জন্য একটা তো বায়োপসি করতে পারি, আর ইউবিএম করতে পারি যে এটা কতটা এক্সটেন্ড করেছে, ইউবিএম মানে আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি, ঠিক আছে। অ্যান্টিরিয়র সেগমেন্ট ওসিটি বলে একটা হয়, সেটা করতে পারি, কতটা এক্সটেন্ড দেখতে হবে, এটা তো আমি বাইরে থেকে বুঝতে পারছি না এটা কত দূর, কোথায় এটা কত দূর এক্সটেন্ড করেছে, এটা যেতে যেতে কোরোয়েড অব্দি এক্সটেন্ড থাকতে পারে। আর এটা খুব আর্লি ডায়াগনোসিস করা দরকার, কেন মেলানোমা তো ওকে তাড়াতাড়ি ট্রিট করতে হবে, ঠিক আছে, সে ব্র্যাকিথেরাপি দিয়ে হোক, রেডিওথেরাপি, তারপরে কেমোথেরাপি, যেটাই হোক আমাকে আর্লি ট্রিট করতে হবে, ঠিক আছে। এটা বুঝতে পারছিস কি, দেখ হেয়ার আছে, প্যাথোলজিতে পড়েছিস, এটা হচ্ছে, এটা খুব কমন কিন্তু আমরা প্রায়ই পাই, দেখ এখানে লেখাও ছিল, ডিডিতে ছিল না, লিম্বাল ডারময়েড, লিম্বাল এরিয়াতে আছে, তাহলে লিম্বাল ডারময়েড, এটা কিন্তু একটা কমন ডিডি এবং এটা রেয়ার ডিজিজ নয়, এটা আমরা প্রায়ই পাই, ঠিক আছে। লিম্বাল ডারময়েড এক্সিসেন মানে খুব কমন, এটা দেখেই বুঝতে পারবি। এগুলোতে অস্কিতে তোকে খুব তাড়াতাড়ি চিনতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু ভুল করলে হবে না, মানে এই ছবিটাই থাকবে বলছি না, আমি টপিকটা বলছি, ঠিক আছে।
তো এগুলো তো ছবিটা হেয়ার থাকবে, একটা লিম্বাল এরিয়া, ইজিলি পারবি এগুলো, একবার যে দেখবি আশা করি মিস হবে না। এইটা একটু টাফ আছে, এটা দেখে টেরিজিয়ামের মতোই লাগছে কিন্তু মনে হচ্ছে না একটা বেশি সিলিয়ারি কনজেশনও আছে, একটু বেশি ম্যালিগনেন্ট লুক আছে। না আর বল। হ্যাঁ ফ্রিকটেনুলার হতে পারে, আরেকটা হতে পারে ফ্রিকটেনুলার হতে পারে, ঠিকই বলেছে, এটা ফ্রিকটেনুল আছে সেখান থেকে। আরেকটা এটা দুটো ডিডি হতে পারে। হ্যাঁ ওএসএসএন বলে, ঠিক পড়েছিস কেউ? ঠিক আছে দাঁড়া আরেকটা, এক মিনিট। তবে এটা তোরা ফ্রিকটেনুলার কনজাংটিভাইটিসই বলিস, কেননা ওএসএসএন বললে তোদের পক্ষে একটু প্রবলেম হবে, কেননা কোশ্চেন গুলো একটু টাফ হয়ে যাবে। আর এবার হচ্ছে কি কারণে হয়, ইটিওলজি কি? ইটিওলজি সেরকম নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপোজার টু হিট, ইউভি লাইট এন্ড ডাস্ট। দেখ আমাদের এখানে যে ওয়েদার আছে, মানে খুব কমনলি আমার মনে হয় টেরিজিয়াম বা পিঙ্গিকুলার শর্ট কেস এভরি থার্ড বা এভরি টুতে তোরা পাবি। তো টেরিজিয়াম কেসটা সবাই পড়ে আছিস, মানে আমি এমবির কথা বলছি, কারণ অন্য কেস আমরা হয়তো পেলাম না, তখন টেরিজিয়ামই দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ইজিও, মানে এমন কিছু কঠিন নয়, এখান থেকে আশা করি তোরা সব কোশ্চেনই পারবি। আর এইটা জিজ্ঞেস করবে পরীক্ষাতে যে কি টাইপ অফ ডিজেনারেশন, এটা কিন্তু বলতে হবে। হ্যাঁ রাইটও যাবে, ইলাস্টোটিক ডিজেনারেশন, স্পেলিংটা ভুল আছে, হ্যাঁ ইলাস্টোইক লেখা আছে, এটা ইলাস্টোটিক ডিজেনারেশন অফ সাবকনজাংটিভাল টিস্যু, পুরো এই কথাটা বলতে হবে। যদি বলে টেরিজিয়ামের প্যাথোলজি কি, জাস্ট এই লাইনটা বলবি, এই লাইনটা বললে বেটার। যদি এটা ভুলে যাস, ডিজেনারেটিভ এন্ড হাইপারপ্লাস্টিক কন্ডিশন, and that line is important, ইলাস্টোটিক ডিজেনারেশন অফ সাবকনজাংটিভাল টিস্যু। কনজাংটিভাল নিচে কি থাকে? স্কেরা থাকে, তার মাঝে টেনান ক্যাপসুল থাকে, তো ওই জায়গাটাতে বেসিক্যালি হচ্ছে, সেজন্য ইলাস্টোটিক ডিজেনারেশন বলছে। আর এবার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কাদের হয়? যারা আউটডোর ওয়ার্ক করে, ফার্মার, তাদের দেখবি। যদি কোনো ক্লিনিক্যাল কোশ্চেন কখনো থিওরিতে আসে, ওইভাবেই সাজাবে, ফার্মার কামস উইথ রেডনেস, ফ্লেসি মাস, ঠিক আছে। ইউনিল্যাটারাল বায়োল্যাটারাল দুটো দিকেই হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে ফরেন বডি সেন্সেশন, ডিফেক্টিভ ভিশন, যেগুলো তোরা বলছিস অলরেডি, আমরা করেইছি। আরেকটা এনক্রোচমেন্ট হচ্ছে, তাহলে প্রোগ্রেসিভ, মানে যদি পিউপিলের সাইডে এনক্রোচমেন্ট হচ্ছে, আর যদি একই জায়গায় থেকে যায় তাহলে অসুবিধা নেই। আর অ্যাস্টিগম্যাটিজমের জন্যই যেটা বলছিলাম, ভিশন লস হয়। রিগ্রেসিভ যখন থেকে যায়, যখন বাড়ছে না, এখানে একটা কোশ্চেন দেয়, ওই যেটা দেখ ওইখানে লেখা আছে, যদি এনক্রোচ করে তাহলে পিউপিলটা তো কভার করে যাবে, তাহলে ভিশন লসের কজটাও আলাদা হয়ে যাবে। আর যদি রিগ্রেসিভ থাকে, মানে পেশেন্টের একই জায়গায় আছে, তাহলে কিন্তু তখন অ্যান্সারটা বলতে হবে ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম। বোঝাতে পারলাম? মানে পেশেন্টের ধর এখানেই আটকে আছে, তাহলে তো ভিশন লস হচ্ছে, তাহলে ওটাকে টেনে ধরেছে, সেই জন্য সিলিন্ডার পাওয়ার আসছে, অ্যাস্টিগম্যাটিজম আসছে। নর্মালি ওর সিলিন্ডার পাওয়ার ছিল না। আরেকটা হয় ডিপ্লোপিয়া। ডিপ্লোপিয়া মানে ডাবল ভিশন। ডিপ্লোপিয়া মানে এখানে মোনোঅকুলার ডিপ্লোপিয়া হবে না বাইনাকুলার ডিপ্লোপিয়া হবে? মোনোঅকুলার। জানিস ডিফারেন্সিয়েটটা কি করে বোঝা যায়? কি করে করে মোনোঅকুলার বাইনাকুলার? ছাড়, ওটা তো স্কুইন্টের ক্লাস আছে, কালকেই বলবো। এবার হচ্ছে এই টেরিজিয়ামটা দেখ, ওটা জিজ্ঞেস করবে কোনটা কি পার্ট, যদি এটা অস্কিতে থাকে তোকে পার্টটা বলতে, এটা খুবই ইজি। তোরা যেটা ভুল করিস, সেটা দেখে ইজি লাগছে, এখানে একটা নতুন টেল বার করে দিস সবাই, টেল কিন্তু নেই, ঠিক আছে। বডির পরে অবভিয়াসলি তোরা টেল বলিস না, এটা খুব কমন মিস্টেক, এটা এখন শুনলে হাসি লাগবে কিন্তু এটা ম্যাক্সিমাম বলে। তো টেল বলিস না, ঠিক আছে, মানে ওটা মুখস্থর মতো হয়ে যায়, ক্যাপ হেড নেক বডি টেল, ঠিক আছে, ওই রকম যেন না হয়, ঠিক আছে, ওই জন্যই বলে দিলাম, আরো বললে মুখস্থ হয়ে যাবে। এটা দেখ প্রোগ্রেসিভ, ওটা রিগ্রেসিভ। রিগ্রেসিভটা দেখ অত রেডনেস নেই, ফ্লেসি নেই, এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা একই জায়গায় আছে, এবং পেশেন্টকে 6 মান্থ কি 3 মান্থ অন্তর ফলো আপে রাখতে হবে, ঠিক আছে, রিগ্রেসিভে। এবার ট্রিটমেন্ট কি করব? সার্জিক্যাল আছে, কোনো মেডিকেল আছে? ना 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 माइटोमाइसिन सी इज नॉट मेडिकल। मेडिकल है, एंटीबायोटिक का क्या रोल है इन्फेक्शन के डिजेनारेटिव कंडीशन? না সার্জিক্যাল তো করবো, আসছি, আমি বলছি মেডিকেল। আমি রিগ্রেসিভ আছে, আমি সার্জিক্যাল করব? পেশেন্টের সেরকম কিছু প্রবলেম হচ্ছে না, ধর পেশেন্টের এরকমও তো হতে পারে টেরিজিয়াম আছে, হ্যাঁ স্টেরয়েড দেওয়া যেতে পারে, সবই আসছি। পেশেন্টের টেরিজিয়ামটা এই জায়গাটা অবধি আছে, এই জাস্ট লিম্বাল টাচ করছে, তাহলে তো টেরিজিয়াম করার ইন্ডিকেশন আছে, কিন্তু সবসময় করা হয় না, তখন আমরা আর্টিফিশিয়াল যে লুব্রিকেন্ট গুলো আছে, সিএমসি যেগুলো হয়, কার্বক্সি মিথাইল সেলুলোজ, সেইগুলোই আমরা প্রেসক্রাইব করি। আর কিছু দিই, পেশেন্টকে বলি ইউভি প্রোটেক্টেড সানগ্লাস ইউজ করতে, কেননা এটা সানগ্লাসের জন্য হচ্ছে, তাহলে ধুলো, বাড়ি, রোদ এগুলো আটকাবে।
আর কি বলবো, যাতে পেশেন্টের ওটা প্রোগ্রেস না করে। আরেকটা যেটাও বলছিল, মাইল্ড পোটেন্ট স্টেরয়েড দিতে পারি, ঠিক আছে, যেহেতু ডিজেনারেটিভ কন্ডিশন তাহলে ওটাকে কমিয়ে দেবে। কিন্তু স্টেরয়েডটা আমরা খুব একটা বেশি দিন প্রেফার করি না। কেন? না 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 বলছি, টপিক্যাল স্টেরয়েড চোখে বেশি দেওয়া কখনোই উচিত নয়। ক্যাটারেক্টটা যদিও হয়, কিন্তু ক্যাটারেক্টটা হচ্ছে ওরাল স্টেরয়েডে বেশি হয়, টপিক্যাল স্টেরয়েডে গ্লকোমা বেশি হয়, ঠিক আছে। তো ওই জন্য আমরা একটা লং টার্মে পেশেন্টকে স্টেরয়েড দেবো, এটা ঠিক নয়। এরপর যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্জিক্যাল। সার্জিক্যালে কি কি টেকনিক আছে? হ্যাঁ, কেটে উড়িয়ে দেবো, তাই তো? ওই তো বেয়ার স্কেরা। তাহলে এটাকে কেটে উড়িয়ে দিল, এই জায়গার বেয়ার স্কেরা মানে কি, যে কেটে দিলাম, এই জায়গাটা একটা ফাঁকা থেকে গেল, ডেফিসিয়েন্ট থেকে গেল। এবার যে টিস্যুগুলো থাকবে সেই টিস্যুগুলো তো আবার নতুন করে হবে, তাহলে পেশেন্টের রিকারেন্ট টেরিজিয়াম হবে। মোস্ট প্রবাবলি তোদের মনে হয় কখনো একটা শর্ট নোট এসেছিল, আমি ঠিক শিওর নই, আমায় একটু দেখে নিস। মোস্ট প্রবাবলি সাপ্লিতে না কিছু একটা এসেছিল রিকারেন্ট টেরিজিয়াম বলে একটা কোশ্চেন, মানে এটা টাফ কোশ্চেন শুধু রিকারেন্ট টেরিজিয়াম নিয়ে লিখতে। তো তখন তোকে সব যে ইয়েগুলো লিখতে হবে, যে কি কি অপারেশন করা যায়। তাহলে রিকারেন্ট টেরিজিয়ামে আমরা কি করব? মাইটোমাইসিন সি অনেক দেরিতে আছে, একটু পরে আয়, ঠিক আছে। এই যে জায়গাটা গ্যাপিং আছে, এটা আমরা বেয়ার স্কেরাই করব। এখান থেকে একটা গ্রাফট নেব। গ্রাফটটা কিন্তু শুধুমাত্র কনজাংটিভ হবে, টেনান থাকলে চলবে না। যদি টেনান থেকে যায় গ্রাফটে, তাহলে কিন্তু আবার রিকারেন্স হবে। এই যে গ্রাফটটা এখান থেকে তুলবো, এটাকে রোটেট করে, মানে বলতে চাইছি এই যে গ্রাফটটা যখন এখান থেকে তুলছি পুরোটা, ঠিক আছে, এটা তো লিম্বাল সাইড, তাহলে যখন প্লেস করব এই লিম্বাল সাইডটা, মানে এইটা এখানেই প্লেস করতে হবে আমাকে। কেন বলতো? লিম্বাল সেল আর প্লুরিপোটেন্ট সেল, যদি না করি তাহলে পেশেন্টের সিভিয়ার ড্রাই আই হবে। মানে আমি যদি এই সেলটাকে আমি এইদিকে ঘুরিয়ে দিলাম, প্রথম কথা রিকারেন্সের চান্স বেড়ে যাবে এবং পেশেন্টের সিভিয়ার ড্রাই আই হবে, দিয়ে গ্রাফট লস হয়ে যাবে, মানে বেসিক্যালি বেয়ার স্কেরা হয়ে যাবে, ঠিক আছে। তো সবসময় আমরা চেষ্টা করব যে এইখানে এইভাবে গ্রাফটটা প্লেস করা, তাহলে পেশেন্টের যে নিউ টিস্যুগুলো সেগুলো আর আসবে না, তাহলে রিকারেন্স চান্স কমে গেল, ঠিক আছে, যেটাকে কনজাংটিভাল লিম্বাল অটোগ্রাফট বলে, CLAU, ঠিক আছে। আরেকটা হচ্ছে CMMC। ও হ্যাঁ, এবার গ্রাফটা কি করে বসানো হয়। এই তো গ্রাফটা এখান থেকে তুললাম, কিন্তু এটা তো বসে যাবে এরকম দিলেই। হ্যাঁ, অনেকটা হয়, একটা গ্লু দিয়ে করা যায়, সায়ানোঅ্যাক্রিলাইট গ্লু, আর অনেক গ্লু আছে, ঠিক আছে, এই গ্লু দিয়ে করা যায়। আরেকটা হচ্ছে ব্লাড দিয়েই করা যায়। ব্লাড মানে পেশেন্টের যে নিজের যে ব্লাডটা আছে, ক্লট আছে যেটা, ওটাই এখানে গ্লু হিসেবে কাজ করবে। আমরা নর্মালি এটাই করি, এটাই পেশেন্টের যে ব্লাডটা থাকে এখানে জাস্ট প্লেস করে আস্তে আস্তে করে এটা চিপে দিলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আরেকটা থার্ড অপশন আছে, 10-0 সুচার করা যায়, এখান থেকে এইভাবে সুচার করে দেওয়া হয়, ঠিক আছে। সুচার করলে একটাই প্রবলেম, কি বলতো, পেশেন্ট তো আইলিডটা ক্লোজ করবে, খচখচ করবে, ঘষা খাবে ভীষণ, মানে এগুলো তো সিল্ক সুচার, 10-0 হলেও যখনই পেশেন্টের চোখটা বন্ধ করবে না, ও ভীষণ ইরিটেট করবে। এবং পেশেন্টের সুচারটা তো তোকে মোটামুটি 1 মাস পরে সুচার রিমুভাল করতে হবে, ততদিন পেশেন্টকে খালি অয়েন্টমেন্ট দিয়ে রাখতে হবে। সুচারটা খুব একটা কেউ প্রেফার করে না। রিকারেন্ট টেরিজিয়াম হলে তখন আলাদা, মানে পেশেন্টের সেকেন্ড টাইম টেরিজিয়াম হয়েছে তখন সুচারটা বেটার প্রসিডিওর, বেটার, কিন্তু গ্লু বা যেটা বললাম সেটা দিয়েই করা ভালো। এরপরেও যেটা রিকারেন্ট টেরিজিয়ামে আরেকটা করা যায় সেটা হচ্ছে CMMC বা কনজাংটিভাল লিম্বাল অটোগ্রাফট উইথ মাইটোমাইসিন সি, যেটা একটু আগে তোরা বলছিলি। মানে কিছুই না, এই যে অ্যাটাচ করছি এখানে সাবকনজাংটিভাল টিস্যুগুলোতে আমি মাইটোমাইসিন সি দিয়ে দেবো, তাহলে কি হয়, এখান থেকে যে টিস্যুগুলো আবার রিকারেন্স হওয়ার চান্স আছে, ফার্স্ট কেসে আমরা সাধারণত করি না, MMCটা দিয়ে আমরা সাধারণত রিকারেন্ট টেরিজিয়ামে, মানে পেশেন্টের একবার কোথাও ওটি হয়ে গেছে, এনি হাও বেয়ার স্কেরা হয়েছে কি লিম্বাল অটোগ্রাফট হয়েছে, কিন্তু আবার নতুন করে টেরিজিয়াম হয়েছে, তখন আমরা ওটা MMC দিই। আরেকটা হচ্ছে এক্সিসেন উইথ ল্যামেলার কেরাটেক্টমি, মানে পেশেন্টের এতটাই হয়েছে টেরিজিয়ামটা যে কর্নিয়া 3টে লেয়ারকে ডিস্ট্রয় করে দিয়েছে। কর্নিয়ার প্রথম 3টে লেয়ার কি, এপিথেলিয়াম, তারপর বাউমেস মেমব্রেন, স্ট্রোমা। বাউমেস মেমব্রেন অবধি হলে কোনো অসুবিধা নেই, ওটা একটু মানে অতটা দেখতে প্রবলেম হবে না, কিন্তু যদি স্ট্রোমা নষ্ট হয়ে যায়, স্ট্রোমা তো রিজেনারেট হয় না, ঠিক আছে, তো ওই জন্যই প্রবলেম, তখন আমাকে এখানে কেরাটেক্টমি করে আবার নতুন করে টিস্যু নিয়ে বা কিছু করে ওটা কেরাটোপ্লাস্টি করতে হবে। মানে পুরোটা কেরাটোপ্লাস্টি না, কেরাটোপ্লাস্টি মানে কি, পুরো কর্নিয়াটাকে নিয়ে একটা ডেড যে কর্নিয়া ডোনেট করেছে তার কর্নিয়াটাকে ট্রান্সপ্ল্যান্ট করা, এটা কর্নিয়ার ট্রান্সপ্ল্যান্ট নয়, কর্নিয়ার একটা টিস্যুকে নিয়ে জাস্ট ওখানটায় ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, ঠিক আছে।
আরেকটা তোদের বই আছে রেনল্ডস প্রসিডিওর বলে, ম্যাক রেনল্ডস প্রসিডিওর, যেটা কোনোদিনই করা হয় না, হয়তো আজ থেকে অনেকদিন পরে করা হতো, 20-30 বছর আগে। বইয়ে লেখা আছে ম্যাক রেনল্ডস প্রসিডিওর, জেনে রাখবি। ওটা কিছু না, টেনান ক্যাপসুলটাকে বলে এরকম ঘুরিয়ে দিয়ে, এখান থেকে নিয়ে ফর্নিক্স থেকে নিয়ে ঘুরিয়ে দিয়ে এখানে ট্রান্সপোজিশন করে দেওয়া। কোথাও ওটা করা হয় না, বেটার না বলা। যদি কোনোদিন এক্সামিনার জিজ্ঞেস করে, নিজে থেকে বলতে যাস না, তোদের মাথায় ওগুলোই বেশি ঢুকবে যে ম্যাক রেনল্ডটাই বলবো, একদম বলতে যাস না, ঠিক আছে?